কফি হাউস মানেই মান্না দে, পুরনো ক্লাসিক মানেই যেমন কিশোর কুমার, আর ঠিক তার পাশেই রাজ করছে মান্না দে। কি সুন্দর গান, যা শুনলে শ্রোতারা গানের গভীরে ঢুকে যায় সব কিছু ভুলে। এই কুলে আমি আর ওই কুলে তুমি, এই গান শুনে এখনো মানুষ মনে মনে ফিল করেন সত্যিই তারা যেন এই কুলে বসে আছেন। এখনো কিছু মানুষ কফি হাউসে গেলে তার বিখ্যাত গান কফি হাউসের সেই আড্ডাটা আর নেই মুখে মুখে আওড়ায়। তাহলে জেনে নেওয়া যাক এই পছন্দের মানুষটির জীবনী। ১৯১৯ সালের ১লা মে কলকাতায় জন্ম হয় এই প্রবাদ প্রতিম শিল্পীর। তার আসল নাম প্রবোধচন্দ্র দে। তার ডাকনাম ছিল মান্না দে। এই নামেই তিনি খ্যাতি লাভ করেন। মান্না দের পিতার নাম পূর্ণচন্দ্র দে এবং মাতার নাম মহামায়া দে। তার বাবাও ছিলেন সঙ্গীত অনুরাগী। মান্না দের কাকা কৃষ্ণচন্দ্র দে ছিলেন ১৯২০ এবং ৩০-এর দশকের বিখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক। তার কাকা ছিলেন অন্ধ। এই অন্ধ হয়েও তিনি বাঁধতেন নতুন নতুন গান। প্রথমে তিনি ইন্দুবাবুর পাঠশালাতে পড়াশোনা করেন। এরপর স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেন। কলেজে তিনি গান শুনিয়ে আসর মাতিয়ে রাখতেন। বন্ধুরা একবার ইন্টার কলেজ কম্পিটিশনে তার নাম দিয়ে দিলেন। প্রস্তুতি ছাড়াই মান্না দে গাইলেন গান, পেয়ে গেলেন পুরস্কার হিসাবে রূপোর তানপুরা। তার সঙ্গীত জীবনের অনুপ্রেরণা ছিল তার বাবা মা, কিন্তু তার পাশাপাশি তার কাকা কৃষ্ণচন্দ্র দে ছিল তার আসল অনুপ্রেরণা। প্রথম জীবনে কাকার কাছেই তালিম নেন। এরপর ওস্তাদ দাবির খানের কাছে রেওয়াজ শুরু করেন। ১৯৪২ সালে মাত্র ২৩ বছর বয়সে তার কাকার হাত ধরে চলে আসেন মুম্বাই। তার কাকার সঙ্গীত পরিচালনায় সৃষ্ট ছবি তামান্নাতে প্রথম ডেবিউ করেন। সোলো গায়ক হিসেবে তিনি প্রথম খ্যাতি লাভ করেন রামরাজ্য ছবিতে। এই ছবিতে তিনি গেয়েছিলেন গাইতু তো গাই সীতা সতী। এটা বেশ জনপ্রিয় হয়েছিল। এই ছবিটি মুক্তি পায় ১৯৪৩ সালে। স্বয়ং গান্ধীজি এই ছবি দেখেছিলেন। এরপর ১৯৫০ সালে তিনি শচীন দেব বর্মনের সাথে মশাল ছবিতে কাজ করেন। এই ছবিতে দুটি গান গেয়েছিলেন, যা হলো উপরে গগন বিশাল এবং দুনিয়া কো লোগো। ওর পর থেকেই শুরু হয় শচীন দেব বর্মনের সাথে টি বেঁধে কাজ করা। এই জুটি আমাদের দিয়েছে অনেক সুন্দর সুন্দর মনোরম গানের ডালি। এরপর ১৯৫৩ সালে তিনি খ্যাতি লাভ করেন দো বিঘা জমি মুক্তির পর। সলিল চৌধুরীর কম্পোজিশনে তিনি এই ছবিতে গান করেন। আর এই সালেই তার বাংলা আধুনিক গান প্রকাশ পায়। কত দূরে আর নিয়ে যাবে বলো, হায় হায় গো রাত যাই গো। এইসব গান শুনে স্তম্ভিত দর্শক মহল। এরপর নিজের সুরে গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় ১৯৫৬ সালে তুমি আর ডেকো না পিছু ডেকো না এবং তীর ভাঙা ঢেউ আর নীর ভাঙা ঝড় প্রকাশ পায়। এরপর ১৯৫৮ সালে আবার প্রকাশ করলেন চাঁদের আশায় নিভিয়েছিলাম, এ জীবনে যত ব্যথা পেয়েছি, এই কুলে আমি আর ওই কুলে তুমি। এভাবেই তিনি বাংলা গানের জগতে নিজের জায়গা পাকা করে নিলেন। প্রতিষ্ঠিত হলেন সুরকার হিসেবে। ১৯৬৬ সালে যখন সুধীর দাশগুপ্ত উত্তম কুমার অভিনীত শঙ্খবেলা ছবিতে গান করানোর কথা ভাবেন, তখন কেউ রাজি হয়নি। সবাই চেয়েছিলেন এই গান হেমন্তই করুক। কিন্তু সুধীর দাশগুপ্ত একদম অনড় ছিলেন। তিনি চান এটা মান্না দিকেই করানো হোক। অবশেষে সবাই রাজি হলো। তার কণ্ঠ থেকে বেরিয়ে এলো সেই সুমধুর গান, কে প্রথম কাছে এসেছি। এরপর থেকেই চলতে থাকে উত্তম মান্না এবং সুধীর জুটি। এরপর জুটি বাঁধেন লতা এবং আশার সাথে। মান্না দে প্রায় ৪,০০০-এর বেশি গান গেয়েছেন। তিনি হিন্দি এবং বাংলা ছাড়াও মৈথিলি, কন্নড়, গুজরাটি, পাঞ্জাবি, মারাঠি, মালায়ালাম প্রভৃতি ভাষায় গান করেছেন। ছোট থেকেই রবীন্দ্রসঙ্গীতের উপর তার টান ছিল। তিনি গেয়েছেন ৪৭টি রবীন্দ্রসঙ্গীত। ১৯৬১ সালে বহে নিরন্তর দিয়ে তার প্রথম রবীন্দ্রসঙ্গীতের যাত্রা। হিন্দি ভাষায় তার কালজয়ী গান এখনো মানুষের মুখে মুখে। প্যার হুয়া একরার হুয়া, এ মেরি জোহরা জবি, এক চতুরার মতো কালজয়ী গান। তার বিখ্যাত বাংলা গানও আজও মানুষের মুখে মুখে, যেমন কফি হাউজের সেই আড্ডাটা আর নেই, আমি যে জলসা ঘরে, আমি শ্রী ভজহরি মান্না, আমি যামিনী তুমি শশী হে। ১৯৫৩ সালে কেরালার মেয়ে সুলোচনা কুমারনকে বিয়ে করেন। তাদের দুই কন্যা রয়েছে, সুরমা এবং সুমিতা। সুলোচনা ছিলেন ইংরেজি সাহিত্যের ছাত্রী, পেশায় ছিলেন অধ্যাপিকা, ভালো গান গাইতেন।
2012 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে সুলোচনা মারা যান। সুলোচনা মারা যাবার পর মান্নাদের বাঁচার ইচ্ছেই আর ছিল না। মান্না দে অনেকগুলো পুরস্কার পেয়েছেন। মেরে হুজুর ছবির জন্য 1969 সালে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 1971 সালে নিশিপদ্মে ছবির গানের জন্য পান চলচ্চিত্র পুরস্কার। 1971 সালে পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার। 1985 সালে লতা মঙ্গেশকর পুরস্কার। 1988 সালে মাইকেল মধুসূদন পুরস্কার। 1990 সালে শ্যামল মিত্র পুরস্কার। 2001 সালে তিনি পেয়েছেন আজীবন সম্মাননা। 2004 সালে রবীন্দ্র ভারতী থেকে পেয়েছেন ডিলিট উপাধি। 2005 সালে পেয়েছেন পদ্মভূষণ পুরস্কার। 2007 সালে পেয়েছেন দাদা সাহেব ফালকে পুরস্কার। আবার 2007 সালে যাদবপুর থেকে তিনি পেয়েছেন ডিলিট পুরস্কার। 2013 সালের 24শে অক্টোবর তিনি আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যান। তবে তিনি রয়েছেন মননে, বরণে, হৃদয়ে।